অষ্টমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২০টি গ্রামের সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্বপ্নালোড়ন বাংলাদেশ। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভর পরিবারের উদ্যোগে চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে এই চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ঢাকা থেকে যাওয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবায় ভিড় করেন অসংখ্য মানুষ। রোগীদের তালিকায় ছিলেন নারী, শিশু এবং প্রবীণরা। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এমন সেবার আয়োজন বলে জানালেন স্বপ্নালোড়ন বাংলাদেশ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। ভবিষ্যতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসা বঞ্চিত মানুষদের এমন সেবা দেওয়া হবে বলে জানায় সংগঠনটি। এই নিয়ে আমাদের অষ্টমবারের মেডিকেল ক্যাম্পটা আমরা আসি মালাই এলাকাতে, নবীনগর উপজেলার মালাই গ্রামের আশেপাশে যতগুলো গ্রাম আছে আমরা সবগুলো গ্রামের রোগীদেরকে কভার করার চেষ্টা করি। প্রায় 500 থেকে 600 রোগীদেরকে আমরা দেখি প্রত্যেক বাড়ি। যারা পথ শিশু আছে তাদেরকে হেল্প করার ক্ষেত্রে কাজ করব। ক্যান্সার সচেতনতা আমাদের একটা প্রায়োরিটি। স্বপ্নালোড়নের এমন আয়োজনে বেশ খুশি নবীনগরের চিকিৎসা বঞ্চিত বাসিন্দারা। ছেলেমেয়ের অসুস্থ থাকে এমন ওষুধ নিয়ে গেছি, আমার নিজেরও সমস্যা ছিল, আমার নিজের জন্য ওষুধ নিতে আমার খুব ভালো লাগতেছে। আমরা বলতে চাই যে স্বপ্নালোড়নের জন্য আমরা অনেক গর্বিত যে আমাদের গ্রামের অনেক ভালো সহযোগিতা দিচ্ছে প্রত্যেক বছর। বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে স্বপ্নালোড়নের এমন আয়োজনে খুশি চিকিৎসকরাও। চিকিৎসার পাশাপাশি রোগীদের সুস্থ এবং সুন্দরভাবে চলার পরামর্শ দিয়েছেন তারা। কিন্তু আপনারা জানেন বর্তমানে পৃথিবীতে ওরাল ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং বাংলাদেশে গ্রামাঞ্চলে মানুষের পান সুপারি জর্দা খায়। এই কারণে মুখের ক্যান্সারও অন্যতম কারণ। কীভাবে জনসচেতনতা বৃদ্ধি করা যায়, মুখের ওরাল ক্যান্সার কীভাবে প্রতিরোধ করা যায় এবং দন্ত চিকিৎসার ফলে মুখের ইনফেকশনগুলো কীভাবে প্রতিরোধ করা যায় সেটা প্রান্তিক বর্গরায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াটা আমাদের এখানকার মূল ব্রত। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।